পড়ালেখা করো, বাবা খাওয়াই, হ্যাঁ খাওয়াই তো, তাহলে খাওয়াইলে তো তোমাদের কাজ নাই, তোমাদের কাজ হলে কি করা, এই পড়ালেখার জন্য তোমাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে, তোমাদের যেই মূল কাজ সেটা হলো স্কুলের যেই ভবনকে আলোকিত করা, তোমার জীবনকে আলোকিত করার জন্য। তোমার মা বাবার ভবিষ্যৎ, তোমাদের মা বাবার না, তোমাদের ভবিষ্যৎ। তুমি ভালো পাস করলে তোমার মা বাবা খুশি হবে, সম্মানিত হবে। খারাপ পাস করলে একটু দুঃখ, দুদিন পরে সেটা ভুলে যাবে। কিন্তু তুমি যদি খারাপ ছাত্র ভালোভাবে লেখাপড়া না করো, সেক্ষেত্রে তোমার কি হবে না, কোথাও কোনো ভালো মাও হতে পারবে না, ভালো বাবাও হতে পারবে না, ভালো শিক্ষকও হতে পারবে না, ভালো কারো বন্ধুও হতে পারবে না। ঠিক আছে, এটার জন্য তোমাদেরকে কি করতে হবে, অধ্যয়ন করতে হবে। এবং তোমাদের উদ্দেশ্যে যে বিষয়টি সেটা হলো তোমরা সার্বক্ষণিকভাবে পড়ালেখায় মনোযোগ থাকবে। কারো যদি একান্ত কোনো সমস্যা থাকে পড়তে, বেতন নিয়ে, খাতা কলম নিয়ে, বই নিয়ে, সেটা একান্ত ভালো যারা মেধাবী বা যারা পড়ার সুযোগ থাকা পড়া করতে চায় কিন্তু সে ঠিক আছে, কিন্তু পড়তে হবে, তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। এবং তুমি যদি ক্লাস 6 থেকে ভালো না, 7 থেকে ভালো না পড়লে সামনের দিন তোমাদের কিন্তু কি হবে না, রেজাল্ট ভালো। তোমাকে এখান থেকে ভিত্তিটা তৈরি করতে হবে, শুরু থেকেই তোমাকে পড়তে হবে। তুমি যদি এখান থেকে না পড়ো ক্লাস 9 10 কি পড়ো, তুমি করতে পারবে না, পারা যাবে। এখন থেকে তোমাদেরকে করতে হবে, ভালো সময় আছে তোমাদের হাতে। তোমাদের স্কুলের যদি কোনো সমস্যা থাকে, কোনো শিক্ষকের ব্যাপারে তোমাদের অভিযোগটা বেয়াদবি না, নৈতিকভাবে যেটা তোমার পরামর্শ দরকার, স্যার আমি এটা বুঝি না, আমাকে বুঝাইতে বলার পরেও স্যার যদি তোমাদেরকে বুঝাই না দেয়, সেই বিষয়টা স্যারকে বলার পরেও যদি হেডমাস্টার সাহেব না বলার পরে যদি তখন কাজ না হয় কোনো শিক্ষকের ব্যাপারে, তখন আমাকে জানাতে পারবে। আগে হলো ওনাকে জানান, উনিও যদি দেখে যে ওনার কোনো সমাধান হচ্ছে না, বা তোমাদের আরেকজন ভালো টিচার দরকার, পড়ালেখা মানানোর জন্য আলাদা ক্লাস দরকার, তোমাদের শ্রেণীকক্ষের যে বিষয়গুলো ওগুলো সংকট রয়েছে, ফ্যানের সমস্যা, লাইটের সমস্যা, দীর্ঘদিন যে সমস্যাগুলা, এগুলো তোমাদেরকে মানে এটা বদ্ধতার সহিত বলতে হবে, বলার মধ্যে বেয়াদবি করা যাবে না। সবকিছু শৃঙ্খলা নিয়ম এখান থেকে স্কুল থেকে শিখে যেতে হবে, তাই না? তোমাদের পড়ার স্থান তো এখানে, মা বাবা তোমাদেরকে জন্ম দেওয়ার পরে প্রাথমিক জ্ঞান দেবো, তোমাদের এখানে পাঠিয়েছে কি জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। মানুষের মধ্যে কিরকম মানুষ, সেটা হলো শিক্ষায়, দীক্ষায়, ভদ্রতায়, নৈতিকতায় আদর্শ মানুষ হতে হবে। ধর্মীয় যার যার ধর্ম আছে ওই ধর্মকে কি করতে হবে, একজন মুসলমান হলে মুসলমান ধর্ম তার পরিপূর্ণ জানতে হবে, হিন্দু হলে হিন্দু ধর্ম কি করতে হবে, শুধু ছাত্র হলে তো হবে না, তাকে ধর্মকর্ম পালন করতে হবে। এবং ধর্ম যে জানে ভালো করে সে ভালো মানুষ, ভালো ছাত্র। যে ধর্ম ভালো সে সব ভালো, সে মানে যে বিজ্ঞানে ভালো কিন্তু সে বিজ্ঞানে ভালো, কিন্তু ধর্ম যে ভালো, আদব কায়দা যে ভালো, সেই সব জায়গায় ভালো। ঠিক আছে আমার কথা, আমরা সবাই নৈতিকভাবে ভালো হব, এখন থেকে মানবিক হব, একজন আরেকজনের প্রতি ঝগড়া করবো না, একজন একজনকে সহজে তুমি পারো আর যে পারো তাকে। আমরা তো আমার বন্ধুকে শিখতাম, আমি যে সূত্রটা পারি না তাকে বলতাম, সে আমাকে বলতো। যে ইংরেজি আমরা ভার্বস না মানে যেগুলো টেন্স গুলো আমরা পারতাম না, ওকে বলতো, উনি আমাকে বলতো, আমরা একজন একজনকে সহযোগিতা করতাম। তোমরা ক্লাস শেষে বইগুলো দৌড়াদৌড়ি না করে তোমরা বইগুলো নিয়ে ব্যস্ত থাকো, ঠিক আছে? তুমি কি বলো? আমি বছর সদর উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি আপনার তোমার সবাই কেমন আছো আজকে? ক্লাস 7 এর না, এটা ক্লাস 7 এর বাংলা ক্লাস চলতেছে। তো বাংলা বা যে কোনো সাবজেক্টে হোক, তোমরা পড়াশোনা করার সময় মনোযোগ দিয়ে পড়বা, দিনের পড়া রিভিশন করা দরকার। তখন গিয়ে আর ওই সময় কি মানে মেট্রিক পরীক্ষার সময় আর কোনো সমস্যা হতো না, যদি এই অভ্যাসটা করে দিতে পারো। এটা খেয়াল রাখবে। ঠিক আছে, একটু আপনি ঠিক আছে, আমি বলছি কথা একটাই, পড়তে হয়, দেরিতে হলেও পড়তে হবে ইনশাআল্লাহ। সবার প্রতি অনুরোধ এটাই, আমরা চাই আগামী পরীক্ষা কখন স্যার, এটা 24 জুন পরীক্ষার রেজাল্ট, প্রত্যেকটা খাতা আমি দেখবো ইনশাআল্লাহ, প্রত্যেকের নাম অনুযায়ী রেজাল্ট অনুযায়ী আমার কি সফটওয়্যার রেডি করে প্রত্যেক ছাত্রছাত্রীর তালিকা থাকবে, প্রত্যেকের ব্যাপারে কি হবে। এখানে 1 2 কে আমরা কি করবো না, ওরা তো 1 2 এমনি আছে, এটা চিন্তা করার দরকার নাই। আর ওরা পিছনের বেঞ্চে যারা কি রোল মানে লাস্ট শুরু করতেছে এখানে আফসার ভাই, লাস্ট আর 93 থেকে শুরু করবো, আমরা 1 থেকে শুরু করবো না, আমরা শুরু করবো 93 থেকে। ঠিক আছে, 93 যে আসে সে আবার একে আসবে, তার জন্য কি করতে হবে, প্রতিযোগী থাকতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, পড়ালেখার বাদ দিয়ে কোনো কিছু শুনি
সাথে সাথে এখান থেকে বঙ্গোপসাগর আমার কাছে গাড়িতে করে নিয়ে ওখানে ফেলে দেবো। ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম।